আজকের রেসিপিটা হলো ঘুগনি। ঘুগনি কিন্তু আমরা প্রত্যেকেই খেতে কিন্তু খুবই ভালোবাসি, সে মেলায় গিয়ে হোক বা বাড়িতে লুচির সাথে হোক। তো চলো তাহলে আজকের রেসিপিটা শেয়ার করা যাক। ঘুগনি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মতন ঘুগনি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো ঘুগনি তো আমার সেদ্ধ হয়ে গেছে। আর ঘুগনির জন্য কি কি লাগছে দেখো, দুটো এরকম পেঁয়াজ, আদা, দুটো লেবু, আর কাঁচা পাকা লঙ্কা, 4 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। তো চলো এই সবগুলো একসাথে চপ করে নিই। তো আমি এই চপারের মধ্যে দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব একসাথে দিয়ে নিয়েছি। এবার ভালো করে চপ করে নেব। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। ঘুগনিটা সাদা তেলেই খেতে বেশি ভালো লাগে। আর তার সাথে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ আসছে। এই সময় চপ করে রাখা আমি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি। আর এই চপারটার মধ্যে চপ করলে খুব সুবিধা হয়। আর হালকা হালকা আদা মুখে পড়লে কিন্তু ভালোই লাগবে খেতে। তো সেই জন্য এটার মধ্যেই চপ করলাম। এবার সব ভালো করে ভাজা হবে, ততক্ষণে আমি একটু নুনও দিয়ে দিলাম। আর নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা কিন্তু সফট হয়ে যায়। আর আমি টমেটোটাও এই চপারের মধ্যে চপ করে নিয়েছি। আর দেখো মশলা ভাজা হচ্ছে, মানে পেঁয়াজ আদা রসুন বেশ সুন্দর লাল হয়ে গেছে, তখনই কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটুখানি কিন্তু আমি জল দেবো। তো 2-3 চামচ মতো আমি জল দিয়ে দিলাম, নাহলে পেঁয়াজটা কিন্তু একটু বেশি ফ্রাই হয়ে যাবে, তো টেস্টটা ভালো আসবে না। আর এবার আমি সব শুকনো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, আর তার সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/2 চামচ। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি ঘুগনিটা যখন সেদ্ধ করেছি তার মধ্যেও কিন্তু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বয়েল করা ঘুগনিটা আমি দিয়ে দেবো। আর জল শুদ্ধই দেবো, কারণ জলের মধ্যে কিন্তু অনেকটা ভিটামিন থাকে, তো জলটা ফেলে কোনো কাজ নেই। এবার দেখো ভালো করে ফুটে উঠবে। তো ঘুগনিটা ফুটছে, এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, তাহলে খেতে কিন্তু বেশ চটপাটা হবে, খেতে আরো টেস্টটা বাড়বে। এইবার আমি ঘুগনিটাকে বেশ টাইম নিয়ে ফোটাবো, মানে আমি ঝোলটা একটু রাখবো না। আর তোমরা যদি ঝোল বেশি পছন্দ করো তাহলে এই অবস্থাতে নামিয়ে নেবে। আর এদিকে আমি সাথে লুচি বানাচ্ছি, কারণ ঘুগনির সাথে লুচি খেতে মজাই আলাদা। তো দেখো আমার গরম গরম ফুলকো ফুলকো লুচিও কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ফেভারিট খাবার, আমার মনে হয় তোমরাও খুবই ভালোবাসো ঘুগনির সাথে লুচি। তো এই হচ্ছে ঘুগনির ফাইনাল লুক। আমি চাট মশলা দিয়েছি প্লাস লেবুর রস দিয়েছি, তারপরেও যদি কারোর টক খেতে আরেকটু ভালো লাগে তো লেবু পাশে দিয়ে রেখে দিয়েছি, চিপেও খেতে পারবে। তো আমি দেখো সার্ভ করে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর লেবুর সাথে ঘুগনি আর লুচি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও। আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।